নাটোরের নলডাঙ্গাহাট রেল স্টেশনের রেল লাইনের পাশ থেকে প্রকাশ্যে মাটি উত্তোলন করা হচ্ছে, যার ফলে ঝুঁকি বাড়ছে রেল লাইনে। এছাড়া পাশেই থাকা বড় বড় গাছ কেটে উপড়ে ফেলা হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, প্রকল্পের জন্য দূর থেকে মাটি নিয়ে আসার কথা ছিল, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান তা না মেনে রেল লাইনের পাশের জায়গা থেকেই ভেকু দিয়ে মাটি কাটছে। এতে রেলপথের নিরাপত্তা ঝুঁকি বাড়ার পাশাপাশি সেখানকার বসতভিটাও ঝুঁকিতে পড়েছে। ডালপালা যত আছে সব তো তলে দিছে, আর ওখান থেকে মাটি তুলে এদিকে দেওয়া বাদ দিয়ে দূরের থেকে ওই মাটি নামায় দিচ্ছে, আবার বাড়ির সামনে খুঁড়িচ্ছে। এবার খুললে হবে না? সরকার আমার উপরে কোনো ইয়ে করছে না, আমার কোনো নোটিশ দিছে, কিছুই তো দেয় না আমাদের। এছাড়া প্রধানমন্ত্রী যেখানে সারা দেশে গাছ রোপণের উদ্যোগ নিয়েছে, সেখানে রেলওয়ের একটি চক্রের প্রকাশ্যে গাছ কাটার বিরোধিতা করেছে স্থানীয়রা। এসব জায়গায় পরবর্তীতে আবারও গাছ লাগানো হবে কিনা তা নিয়েও সন্দিহান তারা। কোনো নোটিশ ছাড়াই গাছগাছালি ভাঙা হচ্ছে, এটা আমরা জানতে চাই কি জন্য গাছগাছালি ভাঙিচ্ছে। বৃক্ষরোপণ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছে যে বৃক্ষরোপণ করতে হবে, কিন্তু বৃক্ষ যদি ভেঙে ফেলে দেয়, বৃক্ষ যদি উঠাই ফেলে দেয়, তাহলে আমরা থাকবো কীভাবে, নিঃশ্বাস নেবো কীভাবে? আর এখান থেকে এখানে মাটি দেওয়ার নিয়ম তো নাই, মাটি তো বাইরে থেকে আসার কথা। এটা শিডিউল বা অন্য কিছু আমরা দেখতে চাই। স্থানীয় আরেক বাসিন্দা মন্তব্য করেন, নিয়ম অনুযায়ী বাইরে থেকে মাটি নিয়ে এসে রেলপথে সংস্কার কাজ করা হলে ঝুঁকি এড়ানো যেত। মাটি নিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় সৃষ্টি হয়েছে। তা আমরা চাই যে এখানে বাইরে থেকে ভরাট মাটি নিয়ে এসে ভরাট করা হোক, আর যেগুলো গাইডওয়াল সংলগ্ন মাটি তুলে গাইডওয়ালে দেওয়া হয়েছে, এটা সঠিক নয়, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা যেহেতু বর্তমান সরকার বৃক্ষরোপণের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে, সেখানে অনেক আম গাছ এবং বিভিন্ন ধরনের গাছ তারা ভেঙে ফেলেছে বা কেটে ফেলেছে। অন্যদিকে নলডাঙ্গা উপজেলার ইউএনও এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন। এই অবস্থায় রেলওয়ে মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি এলাকাবাসীর। কাজের মান ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছে তারা। তথ্যচিত্রে জাহিদ হাসান, বাংলা এডিশন।